মোবাইল ফোন ও টেলিভিশনের প্রতি আসক্তির যুগে স্রোতের বিপরীতে গিয়ে এক নজির স্থাপন করল ভাবনা নাট্যম। আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রাম পলাশবাড়িতে 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল পলাশবাড়ি নাট্য উৎসব। এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাট্যগোষ্ঠীগুলির অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কলকাতা, মালদা, মুর্শিদাবাদ সহ বহু জেলার দল নিজেদের নাটক মঞ্চস্থ করে দর্শকদের মুগ্ধ করেছে। এমনকি টেলিভিশনের পরিচিত ও খ্যাতনামা শিল্পীরাও এই উৎসবে নাটক পরিবেশন করেছেন। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহুরে দর্শকরাও নাটকের মাধ্যমে মনোরঞ্জন ও নতুন ভাবনার খোরাক পেয়েছেন। দর্শকদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। এই নাট্য উৎসব শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি নতুন প্রজন্মকে নাটকের প্রতি আগ্রহী করার পাশাপাশি তাদের একটি নতুন দিশা দেখিয়েছে। ভাবনা নাট্যমের এই উদ্যোগ সাংস্কৃতিক জগতের এক অনন্য মাইল ফলক হয়ে রইল। দুর্দান্ত, এক কথায় অসাধারণ। পাবলিক যে নাটক এত সুন্দরভাবে নেবে ভাবতেই পারিনি। ভিড় উপচে পড়ছে, জায়গা দিতে পারছি না, দর্শক আসন পরিপূর্ণ, তথাপি লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখে গেছে। মা বোনেরা যারা নাকি সিরিয়াল দেখবার জন্য টিভির মধ্যে মজে থাকে, তারাও এই 4টা দিন সব ফেলে ছুটে চলে আসছে নাট্যাঙ্গন প্রাঙ্গণে। আমরা নাট্যাঙ্গন প্রাঙ্গণটাকে মন্দির ভেবে আমরা সব সময় একদম বিনম্র চিত্তে দর্শকের সাথে আমরা তাদের ফিডব্যাক নিয়ে জানতে পেরেছি যে তারা নাটক থেকে অনেক কিছু শিখতে পারছে। শুধু আনন্দ বা বিনোদন তাই নয়, সাথে সাথে সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা হচ্ছে সেগুলো তাদের মনের মণিকোঠায় আটকে রয়েছে। এছাড়া আমরা যারা এই নাটকটা উদযাপন করলাম আয়োজক হিসাবে, পলাশবাড়ি নাট্য উৎসব, টোটাল পলাশবাড়ি নিয়ে কিন্তু এই উৎসবটা আমরা আয়োজক হিসাবে কাজ করেছি। আমরা প্রত্যেকে অত্যন্ত আপ্লুত এবং ভবিষ্যতে এই রকম রেসপন্স আমাদের উৎসাহ আরো বাড়িয়ে দিচ্ছে। নমস্কার। আচ্ছা, এত দূরের থেকে আসলেন আলিপুরদুয়ার জেলার, এবং আলিপুরদুয়ার জেলার একদমই প্রত্যন্ত গ্রাম, এখানে আপনাদের নাটক উপস্থাপনা করলেন, কতটা ভালো লাগলো? দেখুন, গ্রাম বা শহর সেইভাবে আমরা যদি ভাগ করি সেটা বোধহয় ঠিক হবে না। কারণ নাটকের দর্শক, নাটক আমরা যেরকম হৃদয় দিয়ে করি, দর্শক শ্রোতারাও হৃদয় দিয়ে সেটা গ্রহণ করেন। সেটা শহর হোক বা প্রত্যন্ত গ্রাম, আমরা যেখানেই গেছি না কেন, আমরা দর্শকদের মধ্যে সেই উৎসাহ বা সেই উচ্ছ্বাসের কিন্তু কোনোরকম পার্থক্য বুঝিনি। আর পলাশবাড়ির ক্ষেত্রে যেটা বলবো, প্রথমে তো নামটা শুনেই আমাদের ভীষণ ভালো লেগেছিল। পলাশবাড়ি সত্যিই আলিপুরদুয়ার থেকে নেমে অনেকটা আমাদের আসতে হচ্ছে প্রত্যন্ত গ্রামে, ঠিকই বলেছেন, কিন্তু এখানকার মানুষের আতিথেয়তা বা যে আন্তরিকতা, আমরা অত্যন্ত আপ্লুত। বিশেষ করে আমি বলবো ভাবনা নাট্যম, পলাশবাড়ি ভাবনা নাট্যম, তাদের ব্যবস্থাপনায় আজকের এই নাট্যোৎসবের আজকে বোধহয় তৃতীয় দিন আমরা যেভাবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি মানুষের কাছ থেকে, যে ধরনের ভালোবাসা পেলাম, আমরা সত্যি উচ্ছ্বসিত। আর এরকম দর্শক শ্রোতা যদি থাকে বা এরকম হোস্ট যদি থাকে, আমরা আরো অনেক অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারি। আচ্ছা, আপনার শুভ নাম এবং পরিচয়? হ্যাঁ, আমি হজবরলার সদস্য, আমার নাম সুচিস্মিতা সিংহ বিশ্বাস। ধন্যবাদ। এত দূরে আসলেন, একদম উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম পলাশবাড়ি, কতটা ভালো লাগছে? আসলে গ্রাম শহর বলে আলাদা করে আমি ডিফারেন্সিয়েট করি না। থিয়েটারের দর্শক সর্বত্র। পলাশবাড়ি সম্পর্কে আমার ধারণা আগে যা ছিল সেটা সত্য আবারও প্রমাণিত হলো। এখানকার দর্শক থিয়েটার প্রেমী দর্শক। আর পলাশবাড়ি ভাবনা নাট্যম, তাদের আয়োজনে আমাদের এই আজকের থিয়েটারের মঞ্চস্থ করলাম। সত্যি কথা বলতে এই নাটকটার মধ্যে একটা অদ্ভুত মেসেজ আছে, সেই মেসেজটা আমরা ঠিকঠাক দিতে পেরেছি, সেইটা একটা বড় ভালো লাগা। আমি শুধু এটুকুই বলবো যে থিয়েটারের সঙ্গে থাকুন, থিয়েটারের জয় হোক। হজবরলয়ের পক্ষ থেকে পলাশবাড়ির সমস্ত দর্শককে, নাট্যমোদী মানুষকে আমাদের অভিনন্দন, আমাদের প্রাণভরা শুভেচ্ছা, আমাদের প্রণতি জানাই।
আর নিশ্চয়ই দেখা হবে আবার নতুন নাটক নিয়ে। হযবরলয়ের পরবর্তী প্রোডাকশন নিয়ে আমরা আবার আসবার জন্য আগ্রহী। আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আপনাদের এই যে এত সুন্দর আতিথেয়তা, এ সত্যি ভুলবার নয়। আর আমি মঞ্চে বলছিলাম যে আসলে পলাশ হচ্ছে বসন্তের নামান্তর, আরেক নাম হচ্ছে পলাশ। পলাশ হচ্ছে প্রেমের ফুল। তাই আজ শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যাই হোক, মানে ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। তাই পলাশ সবসময় বসন্তে রঙিন। পলাশ এরকমই থাকুক। ধন্যবাদ, ভালো থাকবে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।